বাবা, এই দুধটুকু খেয়ে যা, শরীরে বল পাবি। বাইরে যা ঠান্ডা পড়েছে, তাতে হাড় পর্যন্ত জমে যাবে। তুমি এত চিন্তা করো না তো মা। আমি তো শীতে জমে যাওয়ার জন্য যাচ্ছি না। চোরটাকে আজ ধরতেই হবে। গ্রামের সবাই খুব ভয়ে আছে। ভয় তো আমারও করছে বাবা, মনটা কেমন কু ডাকছে। তুই সাবধানে থাকিস। একটু পর পর আমাকে এসে খবর দিয়ে যাস। আমি সারা রাত তোর জন্য দোয়া দরুদ পড়ব। আচ্ছা মা, আচ্ছা। তুমি এবার শুয়ে পড়ো, আমি সব সামলে নেব। রাত তো অর্ধেক হয়ে গেল। চোরের তো কোনো নামগন্ধও নেই। বেটা কি আজ আর আসবে না, নাকি আমার আসার খবর পেয়ে পালিয়েছে? উফ, কি ঠান্ডা! হাত পা সব জমে যাচ্ছে। হাবু কান খাড়া করে রাখে। ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঘুমের ভাব কাটানোর জন্য সে উঠে একটু পায়চারি করতে শুরু করে। না, আর পারা যাচ্ছে না। ঘুমটা লেগেই যাচ্ছে। চোর বেটাও কি আমার মতো ঘুমিয়ে পড়লো? ওই তো, শব্দটা ওদিক থেকেই এলো। তাহলে শিকার আজ এদিকেই এসেছে। দাঁড়া বেটা, আজ তোকে হাতে নাতে ধরবো। হাবু পা টিপে টিপে শব্দের উৎস লক্ষ্য করে এগোতে থাকে। এ কি? এ তো কোনো মানুষ নয়, একটা লম্বা ছায়ামূর্তির মতো। কিন্তু ওটা করছেটা কি? আহ, পেয়েছি। কি আরাম! ঠান্ডাটা একটু কমলো। এই, কে তুই? যেখানে আছিস সেখানে দাঁড়া। তীব্র আলো চোখে পড়তে কম্বল দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করে সে। টর্চের আলোয় তার চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ধবধবে ফ্যাকাশে চামড়া আর লম্বা অবিন্যস্ত চুল, কিন্তু তার চেহারায় ভয়ঙ্কর কোনো ছাপ নেই। বরং আছে রাজ্যের অসহায়ত্ব আর ভয়। আর সে ঠকঠক করে কাঁপছে, যেন এই মাত্র বরফ জল থেকে উঠে এসেছে। না, না, আমায় ধরো না। আমি আমি কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমায়। ক্ষতি করিসনি মানে? এই যে হাতে কম্বল, 3 দিন ধরে গ্রামের মানুষের ঘুম হারাম করে দিয়েছিস তুই, তাই না? কেন করেছিস এসব? আমি চুরি করতে চাইনি, কিন্তু ঠান্ডা, এই শীতকালটা আমি একটুও সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হয়। হাবু লক্ষ্য করে মূর্তিটার পরনে শুধু একটা জীর্ণ পাতলা কাপড়। এই হাড় কাঁপানো শীতে যা থাকা আর না থাকা সমান। কে তুই? দেখতে তো মানুষের মতো না, আবার জিনভূতের মতো ভয়ঙ্করও তো লাগছে না। সত্যি করে বল, তুই কে? আমি এই গ্রামের পাশের বটগাছে থাকি। মানুষরা আমায় শাকচুন্নি বলে ভয় পায়, কাছে আসে না। কিন্তু আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। শুধু এই শীতটা এলে আমার বড্ড কষ্ট হয়। একটা গরম কাপড়ের জন্য, একটু উষ্ণতার জন্য আমি। আরে, আমি তো ভেবেছিলাম না জানি কত ভয়ঙ্কর ডাকাত হবে। তুই তো শাকচুন্নি না, তুই তো দেখছি ঠান্ডায় কাবু হওয়া এক কম্বল পাগল চুন্নি। তুমি আমায় গালি দিলে না? ভয় পেয়ে পালিয়ে গেলে না? ভয় পাবো কেন? যে নিজেই শীতে মরে যাচ্ছে তাকে আবার কিসের ভয়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, আপাতত এই কম্বলটা তুই রাখ, কিন্তু কথা দে আর কোনোদিনও কারো ঘর থেকে এভাবে কিছু নিবি না। সত্যি বলছো? তোমরা আমাকে মারবে না? গ্রাম থেকে তাড়িয়ে দেবে না? আরে না, আমি কাল সকালে গ্রামের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস ওরা তোর কষ্টটা বুঝবে। তুই এখন যা। আর শোন, কাল সন্ধ্যায় এই বটগাছের নিচে আসিস। তোর জন্য একটা ব্যবস্থা আমি করবই।